আমরা আজকে বিরিয়ানি রান্না করব। আম্মুর হাতের স্পেশাল গরুর মাংসের বিরিয়ানি। আর বিরিয়ানির মাংসটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজ বেরেস্তা করার জন্য এটা এই যে দেখো মশলা মাখাইয়া তো মাংস সব মশলা মাখাইয়া রেখে দিছি। আচ্ছা, আর গরুর মাংসটাকে আগেই ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়ালি এখন রান্না করা হবে। আর এটা হচ্ছে বেরেস্তা করার জন্য পেঁয়াজ দেওয়া হয়েছে তেলে। এটাতে তো কোনো লবণ দেওয়া হয় না। লবণ দিয়ে মশমশা হইবে তো লবণ দিলে মচমচা হয়। আচ্ছা, এটা কিন্তু একটা টিপস যে বেরেস্তাতে লবণ দিলে পেঁয়াজটা মচমচা হয়। তারপরে আবার একটু দুধ দিলে ঘি ঘেরান আসে। এটা হচ্ছে আম্মুর ম্যারিনেট করা গরুর মাংসটা। কি কি দিয়ে ম্যারিনেট করছো একটু বলো। বিরিয়ানির মশলা মশলা, হ্যাঁ, তারপরে আদা রসুন বাটা, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে পেঁয়াজ, তেল, পেঁয়াজ যা যা লাগে, হ্যাঁ, তারপরে লবণ, হ্যাঁ, লবণ, টক দই আর হইছে টমেটো সস। আচ্ছা, এটা সবকিছু দিয়া কতক্ষণ ধরে মাখায় রাখছো? আমি তো অনেকক্ষণ ধরে। মানে কেউ যদি ম্যারিনেট করে রাখতে চায় তাহলে আধা ঘন্টার মতো রাখলেও। আমি তো 2-3 ঘন্টা রেখেছি। এজন্য দুধ দেই না। বেরেস্তার মধ্যে এখন ম্যারিনেট করা গরুর মাংসগুলা সব দিয়ে দিতে হবে। এই জায়গায় কতটুকু মাংস আছে? 6 কেজি। আর 6 কেজি মাংসের সাথে চাল দিবা কতটুকু? চাল 3.5 কেজি। মানে ডাবল মাংস। যতটুকু রাইস দিতেছো তার চেয়ে ডাবল। 3 কেজি চাল দিতাম, কিন্তু আধা কেজি আমি একটু বেশি দিন ইচ্ছা করে। আবার বাঁচে একটু, টান যেন না পড়ে। তাহলে এই মানে টোটাল যে অ্যামাউন্টটা এই বিরিয়ানিটা তাহলে কয়জন মানুষের জন্য পারফেক্ট? পেট ভরা খাইলে 5 কেজি। পেট ভরে খাইলে 30 জন খাইতে পারবো। 30 জন খাইয়াও খাবার থাকবে। একটু লেবুর রস, আর যদি কেউ ভিনেগার দিতে চায়, মিষ্টি ছিল এই জন্য আমি একটু লেবুর রস। যদি কেউ লেবুর রসের জায়গায় ভিনেগার দিতে চায় তাহলে? ভিনেগার তো খুব বেশি মানে দেয় না, খুব কমই মানুষ দেয়। লেবুই দেয় বেশি। আমার দইটা বেশ মিষ্টি ছিল, ওই জন্য আমি একটু লেবুর রস দিলাম, নাইলে দিতাম না। টক দই থাকলে, টক দই হলে লেবুর রস দিতাম না। এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাইকা চুলা বাড়ায় একটু সিদ্ধ হইতে দিতে হবে। আর একটু পরপর নাড়া দিতে হবে। বলক উঠলে কি করবা? বলক উঠলে চুলাটা কমাই দিই। আচ্ছা, বলক উঠলে তখন চুলার আঁচটা কমায় দিতে হবে। আস্তে আস্তে সিদ্ধ করব। বলক আসছে, এখন কি চুলা কমায় দিবা? নাড়া দিয়ে আস্তে আস্তে সিদ্ধ দিব। অবশ্যই কি ঢাকা দিবা? আস্তে আস্তে সিদ্ধ হবে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পানিটা শুকানোর জন্য চুলা বাড়ায় দেওয়া হয়েছে যেন পানিটা শুকা দেওয়া। এটার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি, মাংস থেকেই পানি উঠছে। মাংস সিদ্ধ হয়ে গেছে, কিন্তু বিরিয়ানির মাংসটা তো ঝোল থাকা যায় না, এই জন্য মাংসের পানিটা শুকায় নেওয়া হইতেছে। বিরিয়ানির গরুর মাংস রান্না হয়ে গেছে।
এখন কি পোলাও রান্না করার পরে তারপরে এটার সাথে মিক্সড করবা? পোলাও রান্না হয়ে গেলে তখন মাংসের সাথে মিক্স করে পরে দমে দিয়ে রাখুন। আচ্ছা, আমরা এখন বিরিয়ানির পোলাওটা রান্না করবো, এর জন্য তেল দিয়ে দিলাম। ভালো করছে, খারাপ বলে না তো। পোলাওয়ের মধ্যে এত পেঁয়াজ? এটা বেরেস্তার পেঁয়াজ। লবণ, পরে পোলাও হইলে তারপরে এই বেরেস্তা উপরে দিয়ে দিবা। ওর সাথে মিলিয়ে দিই। বাবুর্চি স্টাইলে রান্না করি আমরা। বাবুর্চিরা যেভাবে রান্না করে আমি ওইভাবে রান্না করি। আগে পানি বলো ফুটলে চাল দিন। এই যে চাল, এই যে কাঁচা দেখো, কাঁচামরিচ, গরম মশলা, চাল আর মটরশুঁটি। মাংসের ভিতর আমি অনেক বেশি করে এলাচি দারচিনি এগুলা দিছি দেখা পোলাওতে কম দিছি। পানি বলক আসার পরে চাল আর সাথে যা যা আছে কাঁচামরিচ, গরম মশলা সব দিয়ে দিতে হবে। আর লবণ, মটরশুঁটি লবণ দিবা না? হ্যাঁ দিন দিন। এত লবণ? জাল কমায় রাখবা নাকি? না না, বলো করলে কম হবে। আচ্ছা, আগে বলো করবো তারপরে। আস্তে আস্তে আর কি দেখবা চুলা কমায় দিবা। দমে দিয়ে রাখুন, দিবা ধুয়ে দিয়ে রাখুন। খালি 200। হয়ে গেছে পোলাও। বড়া বড়া তো নাড়া যেতে সমস্যা হয়ে গেছে। এখন ওই পাতিলায় দিয়া মাংস মিলাইয়া দিব। চুলাই দিয়ে দিকে বাতাস দেখাই করে দিছি। আগে মিলাই নেই। আগে রান্না করা বিরিয়ানিটা, সরি, আগে রান্না করা মাংসটা এখন পোলাওয়ের সাথে মিক্স করা হয়েছে। তারপর কি দমে দিয়ে রাখবা? এই বাসায় আসলে গ্যাস থাকে না, যার কারণে অল্প অল্প করে পুরো রান্না করে তারপরে অল্প অল্প করে মিক্স করা লাগতেছে কারেন্টের চুলায়।
কি ঢাকা দিবা? এই যে এটা ভাঙা। এটা আবার একটু নাড়া দিব না, আমি দিয়ে রাখি আর আবার নাড়া দিব। এখন অল্প আছে, বসায় রাখবা। হয়ে গেছে বাবুর্চি স্টাইলের বিরিয়ানি রান্না করা। আর ওই সব একটু কালার আরো রয়েছে না।